আব্দুল্লাহ ইবনে আব্বাসের মারিফতের একটা উদাহরণ শুধু আপনাদেরকে বলি। বাপের সাথে ছেলে গেছে নবীর দরবারে, অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর দরবারে গেছে। যায়া আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্বাসকে বলতেছেন, আব্বা, নবীর পাশে কে বসে রয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস বলে, কই কই কে তো বসে না, আমি তো দেখি না। আরে না, বসে রয়েছে, কো দেখি না তো। না দেখেন না, খেয়াল করে বসে রয়েছে কে যেন, না আমি তো দেখি না। মানে বাপে দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? ছেলে দেখতেছে। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, আমার পাশে যে বসে রয়েছে তাকে কি তুমি দেখেছো? জি আমি দেখেছি। কাকে দেখেছো জানো? তুমি একজন মুকাদ্দাস ফেরেশতাকে তার আসল আকৃতিতে দেখে ফেলেছো। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, কারণ আপনারা তো গোসল করার সময় ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা দেখছিলেন, দুই একবার দেখছিলেন না? দেখছিলেন নাকি? ভালো করে কইতে পারো না যুবকরা? দেখছো জীবনে কোনোদিন? আমি তো দেখি নাই। যেমন এতদিন গোসল করি, কোনোদিন দেখলাম না যে ডান কাঁধে। অথবা আমার বাবা অথবা দাদা যারা এখানে 90 বছর বয়সের লোক আছে, তাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা নাই? আছে তো? কেউ যদি কয় নাই, তাহলে তার ঈমান নাই। কারণ ফেরেশতার উপরে যার ঈমান নাই, তার ঈমান নাই। ফেরেশতার উপরে যার বিশ্বাস নাই, তার কি নাই? জোরে বলেন, আরো জোরে করে বলেন। একটা শিখার জিনিস, ফেরেশতা যে বিশ্বাস করে না, তার কি নাই? ঈমান নাই তার। কারণ ফেরেশতা আছে বলতেছে কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কোরআনের আয়াত। ডান কাঁধে বাম কাঁধে আছে ফেরেশতা, কিন্তু আমরা দেখি না। আমরা যেহেতু দেখি না, এটা কি আমাদের দুর্বলতা? না, আমাদের দুর্বলতা না। আসলে আল্লাহ আমাদের এমনই বানাইছে যে আমরা ফেরেশতা কোনোদিন দেখতে পারবো না। দেখতে পারবো না, কারণ ফেরেশতারা অদৃশ্যে চলে। আরে শুধু ফেরেশতা দেখতে পারবো না তা না, জিনও তো আছে। সূরা জিন যেহেতু আছে, জিনও আছে। জিনও আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারবো না, যদি না জিন নিজেকে প্রদর্শন না করে। কারণ জিনদের একটা সিফাত হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিনেরা নিজেদেরকে বহু রূপে মানুষের কাছে পেশ করতে সক্ষম। কখনো সাপের রূপ, কখনো বিড়ালের রূপ, কখনো মানুষের রূপ, কখনো পেতনির রূপ। যদি ধরে রূপ, তাহলে প্রকাশ করতে পারে। যদি এরকম রূপ প্রকাশ করে, তাহলে দেখতে পারবো। কিন্তু তার যে আসল একটা আকৃতি আছে, আগুনের তৈরি আকৃতি, এইটা দেখার মতো চোখ আমাদের না, আল্লাহ দেই নাই এটা দেখার চোখ আমাদেরকে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি দাবি করে, অনেক সময় বন্ধ দাবি করে বসে অনেক কিছু, যে আমি তো ফেরেশতাও দেখি, কিন্তু ইমাম শাফি বলেন কি, কেউ যদি দাবি করে যে আমি জিন দেখি সরাসরি, এটা যদি কেউ দাবি করে, তাহলে ইমাম শাফি বলে ও আস্ত একটা কাযযাব, মিথ্যাবাদী। ও কি যেটা ইলম শিখাই দিছে একটা। কেউ যদি দাবি করে যে আমি জিন দেখছি, মিথ্যাবাদী, জিন দেখে না। জিনকে আসল আকৃতিতে দেখা সম্ভব না। আচ্ছা তাইলে বলেন, জিনকেই যদি আসল আকৃতিতে দেখা সম্ভব না হয়, তো ফেরেশতা দেখা সম্ভব? কিন্তু ১৬ লাখ সাহাবীর ভিতরে 10 বছর 11 বছরের একটা বাচ্চা কয় নবীর পাশে ওটা কি? তার মানে ফেরেশতাকে সে তার সচক্ষে দেখে ফেলেছে। এখন দেখে ফেলার কারণে একটা লস হয়েছে। আল্লাহর রাসূল বললেন, ইবনে আব্বাস, তুই তো চোখ দিয়া ফেরেশতা দেখোস নাই, আল্লাহ তোরে দেখাইছে। এই যে দেখছস, এই কারণে তোর চোখ অন্ধ হয়ে যাবে, এটা ভালো থাকবে না। মুহাদ্দিসিনরা বলে যে আল্লাহ তাআলা ইচ্ছা করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখ অন্ধ বানায় দিয়েছে ফেরেশতা দেখায়। কেন? উনি নবীকে যা দেখেছে শুনেছে, ওইটা মানুষের কাছে বলে যাক। দুনিয়ার এত কিছু ওনার দেখারও দরকার নাই, এত কিছু ওনার বলারও দরকার নাই। আল্লাহু আকবার কাবীরা। এখানে আল্লাহ ফেরেশতা দেখায় চোখ বন্ধ করে দিয়েছে। উনি নবীজির কাছ থেকে সর্বোচ্চ কোরআনের ইলম বর্ণনা করেছেন। এ কারণেই হযরত ওমর
17 বছর বয়সের আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য বানিয়েছেন আধা জাহান যখন তিনি পরিচালনা করেন। কেন 17 বছরের বাচ্চাকে আধা জাহানের খলিফাতুল মুসলিমিন পার্লামেন্ট মেম্বার কেন বানাইছেন? এই জন্য বানালেন পার্লামেন্টের মেম্বার সিনিয়র রাজিগা এই বাচ্চাটারে এই সংসদ সদস্য বানাইলেন কি লেগে আপনি? আমিরুল মুমিনিন হযরত ওমর বলে বাচ্চাটারে এর লেগে, আমিরুল মুমিনিন বলে এর লেগে সংসদ সদস্য বানাইছি, আমরা যদি কোনো নাজায়েজ কাম করে ফেলি ওর কাছে ইলম আছে, ও ইলমের চোখ দিয়ে নাজায়েজটা দেখে ফেলবে আর সাথে সাথে ও আমাদের লাগামটা কি টাইনা ধরবে, দোজখে আমাদেরকে পড়তে দিবে না। আশ্চর্য নীতি আগের যুগের আর এই যুগের। এই যুগ হলো উল্টা। এখন হলো জায়েজ নাজায়েজ যদি কোনো মৌলবী বইলা ফেলে তো তার মুখ বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হয়, তাকে আটকা দেওয়া হয়, তুই জায়েজ নাজায়েজ কসকা।